হ্যালো বন্ধুরা, তো এখন আমি গাড়ি চালাতে চালাতে তোমরা ভালো করে দেখো, আমি বিষ্ণুপুর ঢুকবো। বিষ্ণুপুর যে মন্দির দেখার রাস্তা সেটা কোথায় কিভাবে দেখো। তো আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ, আমি জয়পুর জঙ্গলের ভিডিওটা বানিয়েছি, সেই ভিডিওটা দেখাবার জন্য তোমাদের এই ভিডিওটা বানিয়েছি। তো এই যে সামনে যে হেডিংটা বোর্ডটা করা আছে বা গেটটা, এটা হচ্ছে বিষ্ণুপুর টাউনের দিকে ঢুকছে, যেখান দিয়ে আমরা বিষ্ণুপুর মন্দিরগুলোও ঘুরতে পারবো। আর ডান দিকেরটা বাইপাস চলে গেল, যেটা আসানসোল, দুর্গাপুর, অনেক রানীগঞ্জ চলে গেল। তো এই হচ্ছে জঙ্গলের পরিবেশ। তো আমি এখন বনলতা থেকে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর বিষ্ণুপুর যেতে গেলে আমাকে পুরো জঙ্গলটা ক্রস করতে হবে। তো তোমরা যারা এখনও জয়পুর জঙ্গল দেখোনি, তার দুপাশটা, তার প্রাকৃতিক মনোরম দৃশ্য, অপূর্ব এক দৃশ্য, তো সেইটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, শাল গাছে ভর্তি, দু সাইডে পুরো শাল গাছ। আর জঙ্গল কেটে রাস্তাটা তৈরি হয়েছিল। তো একসময় জঙ্গল দিয়ে অনেক হিস্ট্রি ছিল, মানে শুনতাম গাড়িতে ডাকাতি হতো, যার জন্য পুলিশের গাড়ি পেছন করে 10খানা গাড়ি হলে তবে এই জঙ্গল ক্রস করতো, তার আগে নয়। আর বেশি রাত হলে মনে হয় আটকেও রাখতো, ভোর ভোর হলে তবে ছাড়তো। কারণ আমাদের এগুলো শোনা কথা যে জঙ্গলে এই যে রিসর্টটা দেখতে পাচ্ছ, এর একটা ভিডিও আছে আমার কাছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। রিসর্টটা আমি গিয়েছিলাম, সেখানে চা খেয়েছি বা ভিডিওটা দেখাবার জন্য ভিডিওটা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর এখন সেসব দিন হয়তো চলে গেছে, যে এখন আর চুরি ডাকাতি বলে কিছু নেই, কারণ একটা সাইকেলওয়ালা এখন দিনে একা পার হয়ে যাচ্ছে। তো তোমরা দুপাশে দেখতেই পাচ্ছ। আর এটা পুরো জঙ্গল কেটেই রাস্তাটা তৈরি হয়েছে, কারণ এই জঙ্গলটা দু সাইডে অনেক দূর দূর চলে গেছে। এই কোথায় শেষ হয়েছে আমি জানি না, বা কেউ যারা জানা থাকলে সেটা অবশ্যই হতে পারে, আমার জানা নেই। তো আমরা এই জঙ্গল দিয়ে অনেকবার ক্রস করেছি, অনেকবার গেছি। আগে তো রাত্রে গাড়ি ঘোড়া কিছুই চলতো না, এখন তবু রাত্রে আর কেউ দাঁড়ায় না, একটা গাড়ি হলে একটা গাড়ি চলে যাচ্ছে। কারণ এখন আর সেই দিনগুলো নেই, এখন অনেক উন্নত যুগ চলে এসছে, উন্নত মানের জিনিস চলে এসছে, তার জন্য হয়তো সেসব দিন চলে গেছে, আগের দিন বন্ধ হয়ে গেছে। তো প্রকৃতির এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছিল, তাই আমরা এটা সবার সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করলাম। তো যাই হোক, এখন আমি জয়পুর জঙ্গলটা সামান্য পার করেছি, মানে প্রায় পার করে গেছি। আর জয়পুর জঙ্গলের পরে আরেকটুখানি পার করলেই, একটু জঙ্গল মতন পরে, সেইটা পার করলেই আমাদের বিষ্ণুপুর যাওয়ার গেটটা পেয়ে যাব। কারণ বিষ্ণুপুর যাওয়ার জন্য আমাকে পুরো জয়পুর জঙ্গলটা পার করতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও, তাহলে আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও করার সিদ্ধান্ত নিই।